আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের চাটনি। খুব সহজে খুবই মজার জলপাইয়ের চাটনির রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলো আমি গ্রেট করে নেব। এখানে আমি একটি কাটার নিয়ে নিয়েছি। কাটারের চিকন সাইড দিয়ে জলপাইগুলো গ্রেট করে নিতে হবে। আপনাদের কাছে যদি কাটার না থাকে তাহলে মিহি কুচি করে জলপাইগুলো কেটেও নিতে পারেন। জলপাইগুলো আমি এমন করে গ্রেট করে নিয়েছি আর বীজটা আমি এমন করেই রেখে দেব। দেখুন জলপাই গ্রেট করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব গোটা পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ। এবার নেড়েচেড়ে পাঁচফোড়ন আর শুকনো মরিচটা একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জলপাইগুলো দিয়ে দেব। এবার নেড়েচেড়ে জলপাইটা তেলের সাথে একটু ভেজে নেব। এতে করে জলপাইয়ের কষ ভাবটা কেটে যাবে। দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জলপাই সেদ্ধ হওয়ার জন্য পানি। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জলপাইটা সেদ্ধ করে নেব। আমি অল্প আছে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জলপাইটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন জলপাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। আবারও সব কিছু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়েচেড়ে জলপাইটা 4-5 মিনিটের মতো রান্না করে নেব। জলপাইয়ের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে জলপাই রান্না হয়ে গেছে। দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, পানি অনেকটাই শুকিয়ে এসেছে। জলপাই রান্না হয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। জলপাইয়ের এই চাটনিটা খুব সহজে অল্প সময়ে রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল জলপাইয়ের চাটনি। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে জলপাইয়ের চাটনি তৈরি করে দেখবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।